ইস, ভারী অন্যায় করে ফেলেছি আমি, ভারী অন্যায় করে ফেলেছি। সকলের পেটে এত খিদে, এত বড় শাস্তি কি প্রাণের সয়? আর বেশিক্ষণ না, আর মাত্র কিছুক্ষণ, আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা করে থাকুন, তারপরে আপনাদের খাবারের বন্দোবস্ত আমি করে দিচ্ছি। তুমি ভুল বুঝছো বউ, এই ভাতটা আমাদের খাওয়ার জন্য আনিনি। তাহলে কি ভূতে খাওয়াতে এনেছিলেন? ভূতে খাওয়াতে এনেছিলেন? মরণও হয় না আমার, এত বয়স হয়ে গেল, তবুও চুরি চুরি মিথ্যে কথা বলতে মুখে একটুও বাধে না। এতই যখন খাবার নোলা, তখন সকলের সামনে খেলেই হয়। এভাবে লুকিয়ে লুকিয়ে চুরি করে খাওয়ার কি দরকার? এই তুই কি বলছিস না তো? সামান্য ভাত খাওয়ার জন্য মিথ্যে কথা বলবো? বেশ বেশ, মানলাম মানলাম আপনারা সত্যবাদী যুধিষ্ঠির, মানলাম। আমি যখন আপনাদেরকে এই উপোস করে থাকার শাস্তিটা দিয়েছি, তখন আমি সেই শাস্তি ফিরিয়ে নিলাম। আমি নিজে হাতে আপনাদের খাবারের বন্দোবস্ত করব, নিজে হাতে আপনাদের খাওয়াবো। আশা করি তখন আপনাদের খেতে কোনো আপত্তি থাকবে না। পদ্ম, ওই কলসি নিয়ে এদিকে আয়। দেখ, আমার হাতে জল ঢাল, ঢাল। নিন। কি হলো? অবাক হচ্ছেন যে বড়? আপনাদের খাবারের বন্দোবস্ত আমি করে দিয়েছি, এখন একে একে এই জল ভাত খেয়ে নিন, খান। ঠাম্মা, আপনি বাড়ির সব থেকে বড়, বুড়ো মানুষ, বয়স হয়েছে, এত খিদে কি পেটে সয়? আপনাকে দিয়ে শুরু করা যাক তাহলে। নিন, শুরু করুন। কি হলো ঠাম্মা, শুরু করুন, খান। বউ, কে বউ? কার বউ? আমার সঙ্গে কোনো সম্পর্ক পাতাতে আসবেন না। 8 বছর আগেকার কোনো কথাই কিন্তু মোহিনী এখন অব্দি ভোলেনি। কিভাবে আপনারা প্রতিনিয়ত তাকে অপদস্থ করতেন সে কথা কিন্তু আমি ভুলিনি, সব মনে আছে আমার। খান, খান, খান। দেবী, দেবী জাগ্রত হয়েছেন। যত সব পুজো কি, ওই দেবীর আজ সলিল সমাধি দিয়েছি আমি। এই গোটা দেবীপুরের মানুষ এখন একটাই নামের মালা জপবে, সর্বেশ্বর, সর্বেশ্বর। কি ব্যাপার, তোরা এখানে কেন? তোদের পাহারা দেওয়ার কথা ছিল না? অপরাধ নেবেন না গুরুদেব, আমরা পাহারাই দিচ্ছিলাম, কিন্তু
হঠাৎ দেখি মেয়েটি নেই। নেই মানে? কি হয়েছে স্পষ্ট করে বল। পালিয়েছে, ফাটক থেকে পালিয়েছে। পালিয়েছে? কি করে পালালো সে? কি করে পালালো? ফাটকের তালা তো বন্ধ ছিল। ফাটকের তালা খুললো কি করে সে? আগে ফাটকের তালা বন্ধই ছিল, ঠিক যেমনটা ঝুলছিল তেমনটাই ঝুলছে। সব গাধার দল। কি খেয়েছিস সকাল সকাল? গাঁজা? ফাটকের তালা বন্ধ আর মেয়েটা উবে গেল। এখনো বলছি সত্যিটা বল। গুরুদেব, গুরুদেব বিশ্বাস করুন, আমরা ওসব কিছু খাইনি। তাহলে কি ঘুমোচ্ছিলিস? চোখের সামনে দিয়ে মেয়েটা উধাও হয়ে গেল, টেটটি পর্যন্ত পেলি না? আমাদের কোনো দোষ নেই হুজুর। আমরা একটুখানির জন্য ওই নদীর ঘাটে মূর্তি বিসর্জন দেখতে গিয়েছিলাম। ওই ছোট কর্তার মা, তার কথাতেই, শুধুমাত্র ছোট কর্তার মায়ের কথাতেই। এটুকু বাচ্চা মেয়ে আর ওই তো কত বড় তালা ঝুলছে। ওই ছোট মেয়ে ভেতর থেকে কি বা করতে পারবে? আর তোমরা তো আর বেশিক্ষণের জন্য যাচ্ছ না। ওই যেতে আসতে যেটুকু সময় আমি চোখে চোখে রাখতে পারবো। সাহসটা দেখছি ভালোই বেড়েছে। এত সাহস কোথা থেকে আসছে? কিন্তু তালার চাবি, তালাটা খুললো কি করে? আদিত্য, আমি বেশ বুঝতে পারছি আদিত্যর কাজ। ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। এই আদিত্যই লুকিয়ে চাবি খুঁজে নিয়ে তালা খোলার ব্যবস্থা করেছে। দেখাচ্ছি দেখাচ্ছি মজা আমি। এই, আমার চাবুকটা এনে দে তো। আদিত্যর একদিন কি আমারই একদিন। কি হলো? আর কতক্ষণ অপেক্ষা করব? জল ভাতটা খান। আপনাদের কানে কথা যাচ্ছে না নাকি আমার কথা আপনারা বুঝতে পারছেন না? এই জল ভাতটা খান। বউ, তুমি কোন ঝাল মেটাচ্ছ আমার মায়ের ওপর? পুরো মানুষ কোনোদিন কারোর সাথে পাশে থাকে না, তুমি কেন ওনাকে শাস্তি দিচ্ছ? শাস্তি? শাস্তি কোথায় দিচ্ছি? সকালে শাস্তি দিয়েছিলাম, সেই শাস্তি এখন ফিরে নিচ্ছি। উপোস দেওয়ার শাস্তিটা এখন ফিরিয়ে নিচ্ছি আমি। দেখুন, উনি বুড়ো মানুষ, বয়স হয়েছে। এই অবস্থায় উপস্থিত থাকলে তো শরীর খারাপ হবে। আর তাছাড়া ওনাকে উপোসে রাখলে তো আমার মহাপাপ হবে। থালাটা নিয়ে বুড়িকে দে। দে। বৌদিদি যখন একবার বলে দিয়েছে তখন তো সে কথা নচ্চর হবে না। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। নাটু, এত পাপ তোর ধর্মে সইবে না। ঈশ্বর আছেন, ঠিক বিচার করবেন। ঈশ্বর? ঈশ্বর? এই দেবীপুরে এখন একটা ঈশ্বর, গুরুদেব সর্বেশ্বর। আর আপনাদের ওই ঈশ্বর এখন জলের তলায়। কেউ আপনাদের রক্ষা করতে পারবে না, কেউ না। ডাকুন,
ডাকুন আপনাদের শিব, কালী, দুর্গা। ডাকুন, আমিও দেখি আপনাদেরকে কে বাঁচায় এখন। ডাকুন। নিন খান, খান। শিলা খেতে নিন, খান। বউটা ভারী দুষ্টু তো, অমর করে ঠাকুমাকে কষ্ট দিচ্ছে। দাঁড়, দেখাচ্ছি মজা। हसिना निहत केचित् केचित् खट्वांग ताडिता जगमुन विनाशमसुरा संताग्राभी हतास्तथा। এত বড় সাহস! বেশ হয়েছে, ভালো হয়েছে। ওদের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে? পদ্ম, ওই মেয়েটা না? হ্যাঁ গো বৌদিদি, কিন্তু ও তো তালা বন্ধ ছিল, বেরোলো কি করে? আমাকে তোমরা বন্ধ করবে কি করে গো? আমি তো যেখানে খুশি যেতে পারি। ওকে ধর, ধরে আচ্ছা করে কান দুটো মুলে দে। ধর। শুনছেন? 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 মাকে বৌমার এটো খাবার খাওয়াচ্ছে। আমার এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। আপনি আমার সঙ্গে চলুন, কিছু একটা বিহিত করুন। আসুন। আদি, তোর জন্য পত্তি এনেছি, সোজা হয়ে বস দিকে, একটু খেয়ে নে। এসবের কি দরকার ছিল? ওসব তথ্য আমার লাগবে না, তুমি নিয়ে যাও। খাবি নে? সকাল থেকে আদা, তুলসী, বচ, লবঙ্গ কুচে কুচে বার করে ফুটিয়ে নিলাম, আর তুই করছিস খাবি নে? আমি কি ছেলে মানুষ নাকি? ছেলের জন্য পত্তি বানাবো, তাও তোর অনুমতি নিতে হবে। হায় ঈশ্বর, এই দিনটাও আমার কপালে নেকা ছিল। আসুন, আসুন। কি হলো, আপনি দাঁড়িয়ে বললেন কেন? আসুন না আমার সাথে। যে মা আমার সামান্য অসুখ করলেই অস্থির হয়ে উঠত, নিজে হাতে পথ্য এনে আমায় খাওয়াতো, আজ সেই মায়ের এই অবস্থা দেখে কিচ্ছু করতে পারছি না। আপনি আসুন না, আপনি আসুন না আমার সাথে, আসুন আমার সাথে। বড্ড বার বেড়েছে আদিত্য আর তার পরিবারের। এত বড় সাহস তাদের, লুকিয়ে পুজো করছে, খুদে শয়তানটাকে ছেড়ে দিয়েছে। সবকিছুর পেছনে চক্রান্ত রয়েছে, ঘোর চক্রান্ত। এমন শাস্তি দেব যে পিঠের শির দাঁড়া ভেঙে যাবে, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। কি হলো, উঠছে না বুঝি? তুমি খুব বোকা, ওই চিহ্ন কখনো উঠবে না। ও যে আমাদের সম্পর্কের চিহ্ন। কোথায় পালাবি তুই?
কি ভেবেছিস তুই ওই আদিত্য তোকে বাঁচাবে? আমার খপ্পরে একবার যখন পড়েছিস আর তোর নিস্তার নেই। যে করেই হোক খুঁজে তোকে আমি বার করবই। আমার সাথে সম্পর্ক পাতানো? তারা বার করছি, তারা। আশ্চর্য, কিসের দাগ ছিল এটা? উঠছে না কেন? এক রত্তি করি আঙুলের সমান মেয়ে আমার সঙ্গে চালাকি। একবার যদি হাতের নাগালের মধ্যে পাই না, হাতগুলো সব ভেঙে দেবো। যত নষ্টের গোড়া আদিত্য আর ওর পরিবার। হারামজাদাগুলোর বিষ দাঁত যদি না ভাঙতে পেরেছি তো আমার নাম সর্বেশ্বর নয়। আমার খাবে, আমার পড়বে, আবার আমারই দাঁড়িয়ে পড়াবে। এত বড় বুকের পাটা আমার বন্দিকে ফাটক খুলে দেয়। এর একটা বিহিত আজ করতেই হবে। ছাড় ছাড়, হাতে জল দে। হাত পা আমার একবারে গিন গিন করছে। একটু কাটা শোকা জল ঢাল, আরো জল ঢাল, জল ঢাল, জল ঢাল। ছাড় মেয়ে, একবার ওই মেয়েকে আমি হাতের নাগালে পাই, যদি ওই জল ভাত ওর মুখে না ঠুসে দিয়েছি তাহলে আমার নামও মোহিনী নয়। ছাড় না। মেয়ে তো নয়, ঠিক যেন ধানি লঙ্কা। আদিত্য, বলুন বলুন গুরুদেব। বিশ্বাসঘাতক, এত বড় দুঃসাহস তোর, আমার সঙ্গে শত্রুতা। আজ চাপতে চামড়া আমি